A very warm welcome to our educational channel, Udayan the Education Hub. সকলকে আজকের এই এপিসোডে স্বাগত এবং আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো বৈষ্ণব পদাবলী সাহিত্য। বৈষ্ণব পদাবলী সাহিত্য নিয়ে এর আগের দুটি ভিডিওতে আমরা আলোচনা করেছি এবং আজকে পুনরায় বৈষ্ণব পদাবলী সাহিত্য নিয়ে আমাদের আলোচনাটিকে আমরা এই ভিডিওটিতে এগিয়ে নিয়ে যাব। আসুন শুরু করা যাক। সমগ্র ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে এবং ছাত্রছাত্রীরা উপকৃত হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অবশ্যই কমেন্ট করো। বৈষ্ণব পদাবলী, যা বাংলা সাহিত্যের এক মূল্যবান আকর। সমগ্র প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের যদি এমন কোনো একটি শাখার নাম উল্লেখ করতে হয় যা বিশ্ব সাহিত্যে পরিবেশনার যোগ্যতা প্রদর্শন করতে পারে, তবে তা কেবল বৈষ্ণব পদাবলী নামক অদ্বিতীয় শাখা। বাংলা সাহিত্যের ইতিহাসে এক দীর্ঘ কালপর্ব জুড়ে বৈষ্ণব পদাবলী সাহিত্য বিন্যস্ত। বৈষ্ণব সাহিত্য বৈষ্ণব ধর্ম ও দর্শনকে কেন্দ্র করে মধ্যযুগে রচিত একটি কাব্যধারা। রাধাকৃষ্ণের প্রণয়লীলা এর মূল বিষয়বস্তু। এই ধারার প্রথম কাব্যগ্রন্থ হল কবি জয়দেবের গীত গোবিন্দম। বৈষ্ণব পদাবলী সাহিত্যের সূচনা ঘটে চতুর্দশ শতকে বিদ্যাপতি ও চণ্ডীদাসের সময়ে, তবে ষোড়শ শতকে এই সাহিত্যের প্রকৃত বিকাশ ঘটে। মধ্যযুগের মঙ্গলকাব্য সাহিত্য অনুবাদ সাহিত্যের যুগে বৈষ্ণব পদাবলী সাহিত্য এমনি করেই নিজ পথ করে নিয়েছিল। বৈষ্ণব অর্থাৎ বিষ্ণু যাদের উপাস্য দেবতা, আর পদাবলী কথার অর্থ পদ বা গানের সমষ্টি। বৈষ্ণব পদাবলীর মূল বিষয়বস্তু হল কৃষ্ণের লীলা, মূলত মাধুর্য লীলা। এখানে সখ্য ও বাৎসল্য রসের পদ সংখ্যাই অধিক। চতুর্দশ শতকে বড়ু চণ্ডীদাস বাংলা ভাষায় রচনা করেন শ্রীকৃষ্ণ কীর্তন আখ্যান কাব্য। এতে রাধাকৃষ্ণ লীলা বিষয়ক বিভিন্ন ভাবের 418টি স্বয়ং সম্পূর্ণ পদ রয়েছে। এই শতকের দ্বিতীয় ভাগে আবির্ভূত হন কবি চণ্ডীদাস, যার রাধাকৃষ্ণ বিষয়ক পদ উৎকৃষ্ট প্রকৃতির। 15 শতকে মিথিলার কবি বিদ্যাপতি আনুমানিক 1374 থেকে 1460 ব্রজবুলি ভাষায় অনেক বৈষ্ণব পদ রচনা করেন। তার অসাধারণ রচনাগুণে পদগুলি বাঙালিদের নিকট অতি জনপ্রিয় এবং ব্রজবুলি ভাষা অতি বিখ্যাত হয়ে ওঠে। এরপর মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় 1474 রচনা করেন। মুসলমান কবি আফজল রাধাকৃষ্ণ লীলা বিষয়ক পদ রচনা করেন। এর দ্বারা বোঝা যায় যে বৈষ্ণব সাহিত্য ধর্মীয়তা বা সাম্প্রদায়িকতার গণ্ডি ছাড়িয়ে বৃহত্তর সমাজ জীবনে প্রবেশের ছাড়পত্র লাভ করেছিল। শ্রীকৃষ্ণ স্বয়ং সৎ চিৎ আনন্দ এর মূর্তিমান বিগ্রহ এবং রাধা তাঁরই প্রকাশিত রূপ। শ্রীকৃষ্ণের হ্লাদিনী অংশ থেকে উৎপন্ন শ্রীরাধিকার ধরাধামে আবির্ভাব কৃষ্ণের লীলাসুখ অনুভবের জন্য। শ্রীরাধিকা আয়ান ঘোষের বধূ, তাই আপাত দৃষ্টিতে শ্রীকৃষ্ণের সাথে তাঁর প্রেম পরকীয়া। তথাপি বৈষ্ণব জগতের জাগতিক নিয়মের ঊর্ধ্বে পরমাত্মার সাথে মিলনের যে সুখপ্রাপ্তি, অর্থাৎ জীব ও ঈশ্বরের একাত্ম হওয়া, ঠিক তখনই ঘটে পরকীয়া অভিসার, রাধা কৃষ্ণ মিলন। এইখানেই বৈষ্ণব পদাবলীর প্রকৃত তত্ত্ব লুক্কায়িত। মহাপ্রভু শ্রীচৈতন্যের আবির্ভাবের পূর্বে যারা শ্রীকৃষ্ণ চরিত্র প্রকাশ করেছেন তাঁরা অবৈষ্ণব ছিলেন। তাঁদের রচিত পদে রাধাকৃষ্ণের লৌকিক প্রেম ব্যক্ত হয়েছে। এই প্রেমের আধ্যাত্মিক দিক প্রকাশ পায়নি। তাই
অনেকে প্রাক চৈতন্য পর্যায়ের রচনাকে বৈষ্ণব পদাবলী পর্যায়ে ফেলতে নারাজ। তথাপি এই সাহিত্যধারার পরিপুষ্টি চৈতন্য আবির্ভাব পরবর্তী ক্ষেত্রে চৈতন্যদেবের আবির্ভাব পরবর্তী কবিদের দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন এসেছিল। মূলত মহাপ্রভু নিজেও জয়দেব, বিদ্যাপতি প্রমুখের বর্ণিত রাধা প্রেমের দ্বারা প্রভাবিত হয়ে রাধাভাব সাধনাতেই উদ্গ্রীব হয়েছিলেন বলে শ্রী চৈতন্য জীবনীকার উল্লেখ করেছেন। তথাপি চৈতন্যলীলা পদাবলী সাহিত্যের পরিপুষ্টিতে বিশেষ অবদান রাখে কথা বলাই বাহুল্য।